ভাইরে ভাই, আজকে দুপুরবেলা দেখি আব্বু এতগুলো ডাব নিয়ে বাসায় আসছে। এইগুলো তো মনে হয় পুরো একটা গাছের ডাবই। আমি তো নাড়াইচাড়াই দেখছিলাম এই ডাবগুলো এত সুন্দর একদম। এগুলো যদি আমরা কিনতে যাই ঢাকায় তো এক একটা 150, 200, 250 পর্যন্ত নেবে, কিন্তু আমাদের এখানে এত দাম না। তবুও এইগুলো কিন্তু বেশ বড় ছিল, খাইতে অনেক মজা হবে। তো দেখি কোনটা খাওয়া যায়। এই যে আম্মু হচ্ছে কাইটা দিতেছিল, এগুলো আমরা এখন কাটবো। যদিও শীতের মধ্যে ডাব খাইতে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। এই যে কাটার ব্যবস্থা করতেছি, এখানে বসে কাটা যাবে না তাই নিচে চলে আসলাম। ঘুরাই ঘুরাই কাটো। ওহ, শক্তি আছে। কাটতেছে কে? আমাদের দাদু আম্মা কাটতেছে। ডাব নেওয়া যাইবে গাছে খাইতে দেবো না, না হয় কাটে হয় না হয়েছে শক্ত। এক একটা জাম্বু সাইজের ডাব হাত দিয়েও জাগানো যাচ্ছিল না। দেখেন কি বড়, মাশাআল্লাহ। কি খাও? খাই দেখো তো মিষ্টি কি না, কেমন লাগে? ডাব টেস্ট করতেছে। এই হচ্ছে আজকের মডেল আমাদের ফোকলা দাদের। কি সুন্দর একটা হাসি দেবে দেখেন ফোকলা দাঁত দিয়ে। যতই ফোকলা দাঁত হোক, আমাদের দাদুর কিন্তু অনেক গুণ। এই ডাবগুলো কিন্তু সেই কেটে দিছে, আমরা পারি রেডি, না। 1 2 এই যে দেখুন এখন চেষ্টা করতেছে এটা 2 ভাগ করার, বাট তার শক্তি দ্বারা নাই, সম্ভব হচ্ছিল না, যদিও এটা শক্তি অনেক নাই। শক্ত ছিল। এটা পরে আমাদের বাসার পুরুষ মানুষ আসলে তখন কাটা হবে, এখন আর পারবো না আমরা। আমাদের জোরে আজকে জোরে, এই পর্যন্তই। এই তো। একটু খেয়েছি, এটাই অনেক। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।